কখনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কিচ্ছু দেখেন না। মা দেখেন আমি সবার, আমি জগতের মা। গুরুজনদের জানাই প্রণাম। আমার সমবয়সী এবং ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে এই আজকের ভিডিওটি শুরু করছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে আসবেন। আপনি যদি হাওড়া স্টেশন থেকে গুসকরা যেতে চান, তবে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে বলুন আমি গুসকরা যেতে চাই, গুসকরা যাওয়ার টিকিট দিন। আপনি যদি বর্ধমান স্টেশন থেকে গুসকরা যেতে চান, সেইখানে ওই একই কথাই বলুন, টিকিট কাউন্টারে গিয়ে বলুন আমি বর্ধমান থেকে গুসকরা যেতে চাই, আমাকে গুসকরা যাওয়ার টিকিট দিন। টিকিট কাউন্টারেই শুনে নিন এখন গুসকরা যাওয়ার কোন ট্রেনটি আছে, তারপর সেই ট্রেনটিতে নেমে চলে আসুন গুসকরা। গুসকরা স্টেশনে এসে পৌঁছলে দেখতে পাবেন ট্রেনটি আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে এসছে। ট্রেনটি থেকে নেমে কিছুটা এগিয়ে আসুন, দেখবেন ওভারব্রিজ রয়েছে। ওভারব্রিজটি পার করে আপনি গুসকরা 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে চলে আসুন। সাবধানে ওভারব্রিজটির ওপর দিয়ে পার হয়ে চলে আসুন গুসকরা 1 নম্বর স্টেশনের টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে আসুন, দেখতে পাবেন একটি বড় পোস্টার টাঙানো রয়েছে মনমোহিনী, তার পাশেই রয়েছে থ্যাংক ইউ বা ধন্যবাদের একটি ব্যানার। গুসকরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলে আপনি দেখতে পারবেন অনেক টোটো রাখা থাকবে। স্টেশন থেকে বেরিয়ে যদি কোনো টোটো নাও থাকে, আপনি কাউকে বলবেন আমি গুসকরা বাস স্ট্যান্ডে যাব। সেই পথে একটু এগিয়ে এলে দেখতে পারবেন টোটো স্ট্যান্ড রয়েছে, সেইখানেও অনেক টোটো থাকবে। আপনি টোটোতে গিয়ে বলবেন আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। আপনি টোটোতে আপনার সাধ্যমতো তাদের সাথে টোটো ভাড়াটি বুঝে নেবেন। এছাড়াও আপনি যদি চান গুসকরা রেল স্টেশন থেকে গুসকরা বাস স্ট্যান্ডে চলে আসবেন, সেইখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বলবেন আমি শিবদা যাব, শিবদা মোড়ে নামবেন। আপনি যদি টোটোতে করে আসেন তবে টোটো আপনাকে সব একদম মায়ের মন্দিরেই নিয়ে যাবে, এবং আপনি যদি বাসে করে আসেন তবে আপনাকে শিবদা বাস স্ট্যান্ডে নামতে হবে। সেইখানে আপনি যে কোনো টোটো চালক দাদাদের বলবেন যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, তারা আপনাকে অবশ্যই সেইখানে নিয়ে যাবে। শিবদা মোড়ে নামলে আপনি যদি গুসকরা থেকে আসেন তবে আপনার বাঁ দিকে, এবং আপনি যদি বর্ধমানের দিক থেকে আসেন তবে আপনার ডান দিকে ওরগ্রাম ফরেস্টের দিকে যে রাস্তাটি ঢুকে গেছে সেই রাস্তাটি দিয়ে এগিয়ে যাবেন। আপনাকে অবশ্যই শিবদা মোড় থেকেই টোটো ধরে নিতে হবে। আপনি যদি ভেতরে গ্রামের দিকে ঢুকে যান তবে টোটো পাওয়াটা খুবই অসুবিধাজনক হয়ে পড়বে। আপনি কোনো গলির রাস্তায় ঢুকবেন না, সোজা পিচ রাস্তাটি যেইভাবে যাচ্ছে সেইভাবে যাবেন। এবং আমি আঙুল দিয়ে দেখবেন দেখিয়েও দিয়েছি কোন দিকে আপনাদের যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই দিকের রাস্তাটাই নয়, এটা নয়, এই দিকে যে রাস্তাটি চলে গেছে ওরগ্রাম ফরেস্টের দিকে অনেকটাই এগিয়ে আসলে দেখতে পাবেন আপনি একটি পোলট্রি ফার্ম রয়েছে। সেই পোলট্রি ফার্মের সামনে দিয়েই আপনারা অনেকটা এগিয়ে যাবেন, গেলেই দেখতে পাবেন কৃষ্ণকালী মায়ের মন্দির। এবারে আপনাকে সংক্ষিপ্তাকারে বলে দিই আপনি কি করে আসবেন। আপনি গুসকরা রেল স্টেশনে চলে আসবেন, সেইখান থেকে টোটো ধরবেন। টোটো ধরে একেবারেই মন্দিরে আসতে পারেন, অথবা আপনি যদি টোটো না ধরেন তবে এই টোটো ধরে বাস স্ট্যান্ডে আসবেন। বাস স্ট্যান্ড থেকে শিবদা মোড়ে নামবেন, শিবদা মোড় থেকে নেমে টোটো ধরে মায়ের মন্দিরে চলে আসবেন। আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি মন্দিরের গুগল ম্যাপের লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গুগল ম্যাপ দেখেও আসতে পারেন মায়ের মন্দিরে। গুসকরা স্টেশনে আসা লোকাল ট্রেন খুবই কম চলে, বেশিরভাগই এক্সপ্রেস ট্রেন চলে। যে সকল ট্রেনগুলি গুসকরা স্টেশনে আসে, হাওড়া থেকে যে সকল ট্রেনগুলি গুসকরা স্টেশনে আসে এবং বর্ধমান থেকে যে সকল ট্রেনগুলি গুসকরা স্টেশনে আসে, তার সবই লিস্ট আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তবে আমার মতে তাড়াতাড়ি আসার জন্য 6টা 5-এর গণদেবতা এক্সপ্রেস এটি হাওড়া থেকে ছাড়ে, সকাল 7টা 5-এর মাতারা এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে, এবং 10টার শান্তিনিকেতন এক্সপ্রেস যেটি হাওড়া থেকে ছাড়ে। এই 3টি ট্রেনে যদি আপনারা আসেন তবে তাড়াতাড়ি আসতে পারবেন।